শ্বশুরবাড়িতে তুমি যতই কাজ করো না কেন দিন শেষে তোমাকে কথা শুনতে হবে যে তুমি কিছুই করো না। আর যদি একটু দেরি করে ঘুম থেকে ওঠো তাহলে তো কোনো কথাই নেই। যদিও শুরুর দিকে আমি একটু দেরি করেই ঘুম থেকে উঠতাম, সকালে তেমন কিছু করতাম না, কিন্তু বিকালে যেসব কাজকর্ম রান্না বাড়া সেগুলো করতাম। আর তেমন কিছু করতাম না বলতে, সকালে ঘুম থেকে একটু দেরি করে উঠতাম ঠিকই, এই 7:30 8টা বা 8:30টার দিকে। আর আমার শাশুড়িও একটু দেরি করেই রান্না করতে যেতেন, কারণ আমাদের বাসার কেউই খুব দ্রুত খায় না। আর যেহেতু আমার হাজব্যান্ড বাসায় থেকে জব করে, যার জন্য ওরও সকাল সকাল খেয়ে যেতে হয় না। আর আমার শ্বশুর আসলে তেমন কিছুই করে না, তো এই জন্য আমাদের একটু দেরি করে রান্না করতে যেত। তো আমি সকালে 7:30 বা 8টা অথবা 8:30 যখনই উঠতাম না কেন, উঠে ঘর ঝাড়ু, থালা বাসন ধোয়া, উঠোন ঝাড়ু এগুলো করতাম এখনকার মতোই। কিন্তু তখন তেমন কোনো কথা হতো না। কিন্তু এখন যখন আমি একটু দেরি করে উঠি বা কাজ করি না, এখন দেখতেছি ইদানিং ভালোই কথা হচ্ছে। কাজ করি না বলতে আমি সব কাজই করি, কিন্তু আমার শাশুড়ি আমাকে রান্না করতে দেয় না। এজন্য আমি আসলে রান্না বাদে সব কিছুই করি। তার উপরে আমার যেহেতু একটু ছোট বাচ্চা আছে, সেই জন্য আমার ঘুম থেকে উঠতে আসলে একটু দেরি হয়ে যায়। কারণ রাতে আমার বাচ্চা অনেক জ্বালায় আর একটু দেরি করে ঘুমোই। আর মাঝরাতে মাঝে মধ্যে উঠে পড়ে। আর যেহেতু আমি ব্রেস্ট ফিডিং করাই, যার জন্য রাতে আমার খুব একটা ভালো ঘুম হয় না। কিন্তু তারপরেও কি আর করা, এটা তো আর বাবার বাড়ি নয়। তাই আপনি যত কিছুই করেন না কেন আপনার কথা শুনতেই হবে। আর এই যে দেখেন, আমি সকালবেলা ঘুম থেকে উঠেই আমার রুমের কাজকর্মগুলো গোছাচ্ছি, রুমটা ক্লিন করে তারপরে বাইরে যাব। তো আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আসলে যেহেতু আমি বাসায় থাকি, বাইরে তেমন একটা যাওয়া হয় না, এই জন্য টুকটাক বাসায় যা করি আমি সারাদিনে সেইগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমার আসলে ভিডিও করতে ভালো লাগে, এই জন্য টুকটাক ভিডিও করি। আর সত্যি কথা বলতে, আমরা যে টাইমটা ভিডিও দেখে নষ্ট করি, সেই টাইমটা যদি একটু ভিডিও বানাই তাইলে নিজেদের একটু আর্নিংও হয় আর সময় সুন্দরভাবে কাটে, অন্যদের নিয়ে গসিপও করা লাগে না। এই যে আমার রুম ক্লিন করার পরে আমি চলে আসছি বাইরে। এই যে দেখেন, আমাদের উঠোনটা কিন্তু অনেক বড়, আর প্রত্যেক দিন 2 বেলা আমি উঠোনটা পরিষ্কার করি। অনেক পাতা পড়ে যেহেতু বাড়ির মধ্যে অনেক গাছ আছে। আর আমার উঠোন পরিষ্কার করতে খুবই ভালো লাগে, ঝাড়ু দেওয়ার কাজটা আমার খুবই পছন্দের। আর আমার শাশুড়ি রান্নাবান্না করতেছে, যদিও আমার শাশুড়ি আমাকে রান্না করতে দেয় না, আর রান্না সে নিজেই করে। তো বাইরের আর যে কাজকর্মগুলো থাকে সেগুলোই আমি টুকটাক করি, কারণ চুপচাপ তো আর বসে থাকা যায় না। আর ছোট বাচ্চা থাক বা যাই থাকুক, কাজ তো করতেই হবে। আর নিজের সংসার হোক বা শাশুড়ির সংসার, কাজ তো করাই লাগে। তারপরে আমি উঠোনটা সুন্দরভাবে ক্লিন করে নিব। আর আমাদের উঠোনে অনেক পাতা পড়ে, কারণ বাড়ির মধ্যে অনেক গাছ আছে, দেখছেনই তো। বাড়ির মধ্যে গাছ থাকলেও হয় কি, রোদ কিন্তু মোটামুটি ভালোই আসে, সারাদিনই রোদ থাকে সূর্য ডোবার আগ পর্যন্ত, তাই প্রচণ্ড গরম থাকে। বাড়ির মধ্যে গাছ থাকায় হয় কি, একটু ছায়া থাকে, যদিও এই ছায়ার নিচে বসা যায়, কিন্তু গরম আসলে কমে না। আর চারদিকে বাড়ি থাকায় বাতাসও খুব একটা ঢোকে না। আর এই যে দেখেন কত পাতা পড়ছে, এটা হচ্ছে লিচু গাছ আর জামরুল গাছের পাতা। তো এই পাতাগুলা কিন্তু আমার শাশুড়ি রান্নার কাজে ব্যবহার করে জ্বালানি হিসেবে। তো আমি এগুলা আর কি ঝাড়ু দিয়ে রাখছি। এগুলা প্রায় শুকনোই থাকে, কিন্তু তারপরেও ঝাড়ু দেওয়ার পরে আরেকটু শুকিয়ে নিতে হয়। আর দেখেন, আমি ঝাড়ু দিচ্ছি, সেই সাথে আবার বাতাস আসছে, বাতাস এসে আবার পাতা পড়ে ভরে যাচ্ছে। বাড়ির মধ্যে গাছ থাকলে এই একটা সমস্যা, 2 বেলা ঝাড়ু দেওয়ার পরেও অনেক পাতা পড়ে। তারপরে আমি চলে আসছি হচ্ছে আমাদের খোলাটাও কিন্তু অনেক বড়, যদিও ভিডিওতে খুব একটা বোঝা যাচ্ছে না। তো আমি এটাও ক্লিন করব। আসলে আমার মনে হয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতে অনেক সুন্দর লাগে। যতই খোলাটে কাজকর্ম করা হোক বা না হোক, পরিষ্কার না করলে আমার ভালো লাগে না। বাইরে থেকে একটা লোক যখন হেঁটে যাবে তখন দেখে ভাববে যে কী অপরিষ্কার। তো আমাদের এখানে ম্যাক্সিমাম মানুষই যাদের ধানের কাজ থাকে বা যে কোনো ফসল আসে তখন ক্লিন করে, ঝাড়ু দেয়। তাছাড়া ওইভাবে আসলে পাতা পড়ে থাকে, কিন্তু আমি নিয়মিতই ঝাড়ু দেওয়ার চেষ্টা করি প্রত্যেক দিনই। খোলারটা 2 বেলা ঝাড়ু দিতে না পারলেও 1 বেলা ঠিকই দিই সকালে। আর উঠোনটা আমি 2 বেলায় ঝাড়ু দিই, কারণ আমার মনে হয় পরিষ্কার থাকলে মনটা অনেক ভালো থাকে। তো এই ঝাড়ু দেওয়ার কাজটা করতে আমার অনেক ভালোই লাগে। আর যেহেতু আমার সকালে রান্না করতে হয় না, আর আমার ছেলেকে আমার হাজব্যান্ড সামলায়, ওর সাথেই সকালবেলা একটু হাঁটাহাঁটি করে, খেলাধুলো করে, আর আমি এই কাজগুলো করে নিয়ে তারপরে আমার ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিই। আর ঘুম থেকে ওঠার পরে ও গোসল করে।
তারপরে আবার খেয়ে একটু খেলাধুলো করি। আসলে বাচ্চা কাচ্চা থাকলে যত দ্রুত সম্ভব কাজ করতে হয়, না হলে সময়ের সাথে পেরে ওঠা যায় না। আর আমার ছেলে খুবই দুরন্ত, খুবই দুষ্টু। সারাদিন আমার ওকে নিয়ে টাইম দিতে হয়, যার জন্য আমি ঠিকমতো ঘুমোতেও পারি না। আর এদিকে খাওয়া দাওয়ার কথা তো বাদই দিলাম। হয়তো বা দিনে কোনো দিন একবারও খাই, কোনো দিন 2 বারও খাই, কোনো ঠিক নাই। তো এই যে দেখেন আমাদের খোলাতে কত পাতা পড়ছে। আর আমি কিন্তু আগেই বলছি আমার শাশুড়ি এই পাতাগুলো দিয়ে রান্না করে। আর যখন আমার শাশুড়ি বাড়িতে থাকে না তখন রান্না আমি করি। আর তখন কিন্তু গ্যাসেও করি, আবার এই পাতা দিয়ে মাটির চুলায়ও করি। মাটির চুলায় রান্না কিন্তু গ্যাসের থেকে ভালো হয়। তো যেহেতু আমি গ্রামে থাকি সেহেতু আমি গ্যাসের থেকে বেশি মাটির চুলাতেই রান্না করি, খড়ি আর পাতা দিয়ে। আর আমাদের অনেক বড় একটা বাঁশবাগানও আছে। তো রান্না করার জন্য বাঁশের কুঞ্চি আর এই পাতা দিয়েই আর কি হয়ে যায়, খড়ি কেনার কোনো প্রয়োজনই পড়ে না। আর এই যে দেখেন আমার দেবররা আসলে ক্যামেরা সেট করা দেখে ওর সামনে একটু ঘোরাঘুরি করতেছে। আর এই ছেলেটাকে আমি আসলে চিনি না, আগে যে ছেলেটা ছিল ও হচ্ছে আমার চাচাতো দেবর হয়। ও থাকে সারাক্ষণ আমাদের এখানেই থাকে, বেশিরভাগ সময় আমার ছেলের সাথে খেলাধুলো করে। ও অনেক দুষ্টু। তো ওর সাথে থেকে থেকে দেখছি আমার ছেলেও অনেক দুষ্টামি শিখে যাচ্ছে, কিন্তু কি আর করা, বাচ্চাদের তো বাচ্চাদের সাথেই খেলতে দিতে হয়। তো মোটামুটি আমার উঠোন ঝাড়ু দেওয়া আর খোলার ঝাড়ু দেওয়া শেষ। এরপর আমি চলে আসছি থালা বাসনগুলো ধুবো, আর সাথে আমার কিছু কাপড় চোপড় জমে আছে সেগুলোও ধুয়ে রাখবো। আর যেহেতু শীত শেষ সেহেতু আমার কমফোর্টারটাও আমি সুন্দরভাবে কেচে কুচে রেখে দিব। তো প্রথমে আমি কমফোর্টারটা আর কাপড় চোপড়গুলো ভিজিয়ে নিচ্ছি, তারপরে থালা বাসনগুলো ধুবো। আর কমফোর্টারটা আমি খুব বেশি একটা খুঁজতে পারবো না, অনেক ভারী, যার জন্য আমি গরম পানি দিয়ে ভিজিয়েছি আর বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যাতে খুব দ্রুতই পরিষ্কার হয়ে যায়। তারপরে এই যে আমি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি, এটা আমার প্রতিদিনের কাজ। আর এদিকে আমার শাশুড়ি রান্নাটা শেষ করবে, রান্না শেষ হতে হতে আমার এই কাজগুলোও শেষ হয়ে যায়। তারপরে আমি আমার বাচ্চাকে খাওয়াবো। আর সকালে ওকে আমি একটা ডিম সিদ্ধ বা ডিম পোস্ট করে দিই, যেটা ওর বাবাই ওকে খাইয়ে দেয় আমার কাজগুলো করতে করতে। আর বাচ্চারা তো প্রতিদিন খেতে চায় না, সেটা তো যার বাচ্চা আছে সে ভালোই বুঝবে, কোনো দিন খায় কোনো দিন খায় না। আর ইদানিং জানি না আমার বাচ্চার কি হয়েছে, কিছুই খেতে চাচ্ছে না। হয়তো বা গরমের জন্য এরকম হচ্ছে, ম্যাক্সিমাম বাচ্চাদেরই একই অবস্থা, খাওয়া দাওয়া সবই বন্ধ, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে। এই জন্য বড়দেরই খেতে ভালো লাগছে না, তাহলে বাচ্চারা আর কি করে খাবে। তো এই যে দেখেন থালা বাসনগুলো আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। আর আমাদের যেহেতু গ্রামের বাড়ি সেহেতু ওরকম সিঙ্ক নাই, তো আমি বাথরুমের মধ্যেই থালা বাসনগুলো ধুই। আর এখানে পানিরও সেরকম প্রবলেম হয় না সিঙ্ক না থাকলেও। কিন্তু একটা সমস্যা হচ্ছে আমি পুরো ভিজে যাই, কাপড় কাচা বলেন বা থালা বাসন ধোয়া বলেন, আমি ভিজে যাই, জানি না কেন ভিজে যাই। অন্যদের দেখি তারা আসলে কাপড় কাচলেও খুব একটা ভেজে না, কিন্তু আমি ঠিকই ভিজে যাই। এই যে আমার থালা বাসন ধোয়া শেষ। এরপর আমি এগুলো রেখে এসে আমার বাচ্চার কাপড়গুলো আগে কেচে দিব। আর আমি আমার বাচ্চার প্রত্যেকটা কাপড়ই প্রতিদিন ক্লিন করি, যেটাও একবার পরে। আর যেহেতু গরম পড়তেছে এই জন্য একটা ড্রেস একবার পরলেই ঘেমে যায়, আর ঘেমে গেলে সেটা ভালো করে না ধুয়ে আসলে পরানো যায় না। আর আমি এখানে কাজ করছি আর দেখছি আমার ছেলে কি করছে, কারণ ও উঠোনে খেলতেছে, ওর বাবা একটু বাইরে গেল। তো চোখে চোখে রাখতে হয়, ছোট বাচ্চা তো কখন কি করে ফেলে, মুখের মধ্যে কি দিয়ে দেয় অথবা কোথায় কি চলে যায়। আর কুকুর বিড়াল তো আছেই, ও আবার কুকুর দেখলে বিড়াল দেখলে তাদের পেছনে দৌড়ে চলে যায়, মারতে যায়, এজন্য একটু ভয় লাগে, চোখে চোখে রাখার চেষ্টা করি সব সময়। তো কাজ করার ফাঁকে ফাঁকে ওকে দেখছি আর যতটা সম্ভব দ্রুত কাজ করার চেষ্টা করছি, যাতে করে আমি দ্রুত সব কিছু শেষ করে আমার বাচ্চার কাছে যেতে পারি। আর এখানে ধরার মতো কেউই নেই, আমার হাজব্যান্ড ছাড়া আমার বাচ্চাকে আসলে কেউই খুব একটা ধরে না, যেহেতু আমার শাশুড়ি রান্না করছে। আর বাকি যে 2 সদস্য আমার শ্বশুর বা দেবর, তারা কেউই খুব একটা আমার বাচ্চাকে ধরে না। আর এখানে ওর কিছু শীতের গেঞ্জিও ছিল, এগুলো আসলে শীতের না, ঠিক হালকা একটু ঠান্ডার মধ্যে পরানোর, যেহেতু বৃষ্টি হয়েছিল এই জন্য আমি সেগুলোও পরিয়েছিলাম, ওইগুলো কেচে রেখে দিচ্ছি। এগুলো আসলে আমি রেখে দিব, আবার যখন শীতের মৌসুম আসবে অথবা হালকা একটু বৃষ্টি হবে, ঠান্ডা পড়বে, তার মধ্যে পরাবো। তো সব কিছু খুব সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। আর মোটামুটি আমার কাজ শেষ, কিন্তু দেখেন আমি আসলে ভিজে গিয়েছি পুরোটা গোসল করার মতোই। তো এরকম সবসময়ই হয়। তারপরে আমি এখন করব না, কারণ এখন আমার গোসল করার সময় নাই। আর তারপরে আমি এই যে আমার কমফোর্টারটা কেচে দিয়েছিলাম, আর কমফোর্টারটা খুবই ভারী হয়ে গেছিলো কাচার পরে, যার জন্য আমি 3-4টা চেয়ার দিয়ে চেয়ারের উপর রেখে দিছি। পানি ঝরার পরে অনেকটা পাতলা হয়ে যাবে, তখন আমি দড়ির উপর দিয়ে দিব আর খুব দ্রুত শুকিয়ে যাবে। আর এটা কেচে আমি হালকা একটু নীলও দিয়ে দিয়েছি, যেহেতু সাদা কালার। আর এখানে এই যে আমার সেই সেট ধরে বেডশিটও আছে, সবই কেচে দিয়েছি।